আমাদের ছাদ বাগানে আছে একটা কচু বাগান। কিছুদিন আগে এই কচু গাছগুলো আমি রিপোর্ট করে দেই, আর কয়েকদিনের ভিতরে আমার কচু জঙ্গলটা অনেক সুন্দর হয়ে যায়। আর এই কচুর জঙ্গলে বাস করে ছোট ছোট মাছ, আর এই বাগানটায় ফুটে সাদা সাদা ফুল। আর আমার এই কচু বাগানটা সাজানো বিদেশি অনেক ধরনের কচু গাছ দিয়ে। আর কচু গাছের সাথে আমি একটা পানা চাষ করি, যেগুলো আমার মুরগির খাবার হিসাবে যায়। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কচু গাছগুলো আমি কিভাবে যত্ন করি, কিভাবে সেট করছি এবং কিভাবে বড় করে তুলছি। এছাড়াও ছোটখাটো নানা বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা অনেকদিন আগে একটা কচু বাগান করছিলাম, যেটা আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখাইছিলাম। তো আজকে আমাদের এই পুরনো কচু গাছের সেট আপটা আমরা ভেঙে নতুন করে আবার পুনরায় সেট আপ করবো। তো এর পাশাপাশি আমরা নতুন কিছু কচু গাছ আনছি, যেই জাতটা আমাদের কাছে আগে ছিল না। তো আমাদের এখানে কয়েক ধরনের কচু গাছ আছে। আমার হাতে যে কচুটা দেখতেছেন, এটাকে বলে টি কাপ। এই কচু গাছের পাতাটা দেখতে অনেকটা কাপের মতন, যার কারণে মূলত এটাকে টি কাপ কচু বলে। আর এই কচুগুলো মূলত পানিতেই হয়, পানির ভিতর বড় হয়। এই কচুগুলোকে মূলত বলে কলোকেশিয়া। আমার হাতের এই কচুটাকে বলে ইয়েলো স্প্ল্যাশ, আর খুব সম্ভবত এই কালারটাকে বলে হোয়াইট লাভা। একদম কুচকুচে কালো দেখতে এইটাকে বলে ব্ল্যাক কোরাল। অনেকটা লাভ শেপের মতো দেখতে এই পাতাটার গাছের নাম হলো জলগোলাপ। আর এই গাছটা এই সাদা সাদা ফুলগুলো ফুটে থোকায় থোকায়, ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই গাছগুলোর জন্য প্রয়োজন হয় ফুল সানলাইট, রোদ ছাড়া কিন্তু এই গাছগুলা ভালো করে গ্রো করবে না। আমাদের এই পুরোনো সেটআপটা ভেঙে আমরা দুইটা সেটআপ রেডি করব। এই জন্য একটা আমরা ককশিটের বক্স নিছি এবং এই পুরোনো বক্সটাকেও আবার রিইউজ করব। এবং আমাদের একটা চারি ছিল, সেই চারিটায় অনেকগুলা কচু গাছ ছিল। আজকে আমরা এই চারির সবগুলা গাছ বের করে ওইখানে নিয়ে যাব রিপোর্ট করার জন্য। এই চারির সেটআপটাও আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকদিন আগে। এই চারির গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তো মূলত আমাদের প্ল্যান হলো এখান থেকে কচু গাছগুলো সরিয়ে চারির ভিতরে আমরা একটা ওয়াটারফলের সেটআপ করব, যেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই সেটআপটা যখন আমরা করি, আমরা ছোট ছোট দুই একটা কচু গাছ এবং একটা জলগোলাপ গাছ দিছিলাম, যেই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। এখন আমরা কচু গাছগুলা উঠায় ফেলবো। গাছের গোড়া ধরে টান দিলেই শিকড় সহ পুরো গাছগুলা চলে আসে। তো আপনারা দেখতে পারতেছেন আমার এটা ইউলো স্প্ল্যাশ গাছ, সবুজ পাতার ভেতর হলুদ হলুদ ছিটা ছিটা দেখা যাচ্ছে। একে একে আমরা এখান থেকে সবগুলা গাছ আস্তে আস্তে তুলে ফেলবো। যেহেতু কাদা মাটি এবং পানি আছে, খুব সহজে গাছগুলো টান দিলে উঠে চলে আসে। তো গাছগুলো ওঠানোর সময় আমি ঝাঁকি দিয়ে শিকড়ে লেগে থাকা ময়লাগুলো ফেলে দিছি। আর এখানে আপনারা দেখতে পারতেছেন একটা কচু গাছ থেকে আমি কতগুলা চারা পাইছি। তো ওদেরকে সঠিকভাবে যত্ন করতে পারলে প্রচুর চারা হয়, আর বড় জায়গায় দিতে পারলে তো কোনো কথাই নেই, পাতাগুলো একদম বড় বড় হয়ে যায়। আর গাছ থেকে চারাগুলো আলাদা করা খুবই সহজ। দুইটা গাছের গোড়ায় ধরে আস্তে করে টান দিলেই কিন্তু একদম আলাদা হয়ে যাবে চারাগুলো। আর সবশেষে আমরা জলগোলাপের গাছটা উঠিয়ে ফেলি। আর এই সেটআপটা আমরা পরবর্তী আপডেটে দেখাবো কিভাবে আমরা এই চারিটাকে ওয়াটারফল তৈরি করছি। তো আমাদের এখানে সবগুলা কচু গাছ উঠানো শেষ হয়ে গেছে। তো আমরা পুরো কচু গাছগুলা এখন রিপোর্ট করব এবং আমাদের পুরনো যে সেটআপটা আছে ওইখান থেকেও গাছগুলা উঠায় ফেলবো। আমাদের পুরনো সেটআপটা যে কচু গাছগুলো ছিল, এগুলো আমরা ওয়ান টাইম গ্লাসে দিছিলাম, যার কারণে এটা খুব সহজে উঠায় ফেলতে পারছি। আর আপনারা দেখতে পারতাছেন এই গাছটায় কি পরিমাণ শেকড় আসছে। তো এই গাছগুলা যেহেতু রিপোর্ট করা আছে, তো আমরা এটাকে আর আর নতুন করে রিপোর্ট করব না। আমাদের যে ককশিটের বক্সটা আমরা নিয়েছিলাম ওদেরকে সেট আপ করার জন্য, ওই বক্সটা আমরা ওদেরকে সব ট্রান্সফার করে দিব। পুরোনো এই সেটআপটা আমরা অনেকগুলা ওয়ান টাইম গ্লাসে গাছ দিছিলাম, যে সব গাছগুলো আমরা ককশিটের বক্সে ট্রান্সফার করে দেই। এই সেটআপটার ভিতরে আমরা অনেকগুলো পানা দেই, যেই পানাগুলো আমি ওই খরগোশের ঘাস কাটতে যেয়ে আনছিলাম এবং একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। তো এই পানাটা কিন্তু মুরগির খাবার হিসেবেও ব্যবহার করা হয়। আমার এই ছোট্ট জায়গাটায় অনেক পরিমাণে হয়, ওরা দিনে প্রায় ডাবল হয়ে যায়। একটা গাছ যদি আপনি রাখেন, সেখান থেকে একদিনের ভিতরে দুইটা হয়ে যায়। আর আপনারা দেখতে পারতেছেন মুরগিগুলা কিভাবে এই পানাটা খাচ্ছে। সো আমি আমার ছাদে এই মুরগিগুলোর জন্য আরো বেশি পরিমাণেও এই পানাটা করব। এখানে আমার দুইটা লাভ হইতেছে, একটা হইছে ন্যাচারাল খাবার দিতেছি মুরগিকে, যেটা মুরগির স্বাস্থ্যের জন্য ভালো, এবং এই পানাটা কিন্তু আমার খাবারের কষ্ট কমায় দিচ্ছে। আপনাদের যাদের গ্রামে মুরগি পালেন বা মুরগির খামার আছে, আপনারা কিন্তু এই পানাটা চাষ করতে পারেন। আমাদের গ্রামগঞ্জে কিন্তু এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমার সেটআপটায় কিছু শাপলা ফুলের কন্দ দিছিলাম আমরা, যেগুলা পর্যাপ্ত রোদ না পাওয়ার কারণে বেশি বড় হয় নাই। সো এগুলাকেও আমরা অন্য একটা চারিতে ট্রান্সফার করে দিব। যেহেতু আমরা এই সেটআপটা পুরোপুরি চেঞ্জ করব, উপর থেকে পানাগুলা সরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে রাখলাম, কারণ এই পানাগুলা কিন্তু আমার খুবই দরকার হবে। তো আমরা যে গাছগুলো উঠাইছি,
এগুলো লাগানোর জন্য আমরা যেটা করছি এটা হচ্ছে গার্ডেন সয়েল, মানে যেটা মাটি, নর্মাল মাটি, আর এখানে এসে ভার্মি কম্পোস্ট নিচ্ছে অল্প একটু আর কি। তো এই দুইটা মিক্স করে নেবো। এটা রেশিও বেশি বেশি না, 10% বা 20% দিলেও কাজ হয়ে যায় আর কি। আহ মানে প্রচুর জন্য বা ওই জলজ যে গাছগুলো আছে এইভাবে সয়েল বানায় নেওয়া যায়। তো প্রথমে এই সয়েলটা দিয়ে নিলাম। আমার যে কচু গাছগুলো আছে, এই যে কচু গাছ, জাস্ট এখানে বসায় দিলাম, দিয়া এখানে পুরাটা সেট করে দিলাম। এইভাবে করতেছি, চাইলে যে নিচে মাটি দিয়েও করা যায়, বাট এইভাবে করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমার যে পরিষ্কার করতে সুবিধা হয়, যেহেতু আমার ছাদের ছোট স্পেস অল্প, সেটু পানি দিয়ে নি, পানি দিয়ে ভিজা, এই যে দেওয়ার পর একটু পানি দিয়ে ভিজা নিলাম। এই তো যেহেতু স্পেস অল্প, যার কারণে আমি যে আলাদা আলাদা পটে পটে করে করতেছি আর কি। তো আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো যে গাছগুলো আসলে কয়েকদিনের মধ্যে কতটুকু বড় হইলো। হ্যাঁ, কি গাছ, এই যে এই গাছগুলো নতুন কচু গাছ। যে কোনো এরকম পট মানে পট নিতে পারেন অথবা বাটি বা যেটা হোক, বাট কচু গাছের ক্ষেত্রে একটু একটু এরকম, যেমন এটা চ্যাপটা, হ্যাঁ পাশে বড়, তো একটু বড় নিলে ভালো, এরকম লম্বা হাইট বেশি এরকম কিছু নিলে ভালো, যেহেতু ওরা শিকড় ছাড়ে প্রচুর। আর গাছ বড় করতে হইলে একটু বড় স্পেস দিতে হয় আর কি, মানে ধরেন আমি যদি পুরো একটা ডিব্বার ভিতরে পুরো মাটি দিয়ে সেট করি, সেই ক্ষেত্রে গাছ বড় হবে। তো পরবর্তীতেও আপনাদেরকে আমি ওই জিনিসটাও দেখাবো কিভাবে যে একটা গাছ অনেক বড় করতে হয়। আমার এই যে পিছনের যে গাছগুলা, এগুলা কিন্তু ছোট ছোট গাছ ছিল, এরকম ছোট ছোট গাছ ছিল, এগুলা কিন্তু এত বড় হয়ে গেছে কয়েকদিনে বৃষ্টি পাওয়ার পর থেকে। তো ধরেন কচু গাছ দিয়ে ভালো ল্যান্ডস্কেপ করা যায়, মানে কচু গাছ দিয়ে ধরেন যে পন্ড গুলা আছে, তো খুব সামনে আপনাদেরকে আমি এই যে মানে ল্যান্ডস্কেপের কিছু কাজও দেখানোর চেষ্টা করব, পন্ড কিভাবে বানাইতে হয়, ওয়াটারফল পন্ড বড় স্কেলে। তো ওগুলাও আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখন এটা যেটা হয়েছে, এই যে এই গাছগুলা, এগুলা খুব সুন্দর, মানে ফুল হয়, হলুদ হলুদ সুন্দর ফুল হয়। তো এগুলোর আমি জাস্ট নিয়ে আসছি, এখন আপাতত সেট করে রাখবো। এগুলা কয়েকদিনের মধ্যে আশা করি এবার তাজা হয়ে যাবে আর কি। তো পরবর্তীতে হয়তো বা কখনো ফুল টুল আসলে আপনাদেরকে দেখাইতে পারবো। এটা কিছু না, এই যে বাটিতে নিয়ে এই যে গোড়া আছে, যে শিকড় আছে, ধুরা এভাবে লাগা জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা আরেক ভাবেও লাগানো যায়। এটা তো অনেক বড় হয়ে গেছে, এখন ধরেন এটা যেখান থেকে আনছে এটা অনেক বড় পুকুর ছিল বা পন্ড ছিল এরকম। তো আমি যদি এখান থেকে ভাঙা নেই, এই যে ভাঙা নিলাম, এটা ফালাই দিলাম, এই যে এটা যদি লাগাই দিই, এটা এখান থেকেও গাছ হয়ে যাবে। তো আমি দুই ভাবে দিলাম, দেখি কোনটার কি রেজাল্ট আসে। আর গাছপালার ভিডিওগুলো একটু বড় হচ্ছে, কিছু করার নাই, কারণ যখন ইনফরমেশন দিব বা একটা কাজ পুরোপুরি দেখাবো, তখন একটু বড় করা ছাড়া উপায় নাই। আমি ছোট ছোট শর্ট ক্লিপে আপনাদেরকে দিতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ইনফরমেশন মিসিং হয়ে যায়, অথবা দেখা গেল যে মানে আমি অনেক একটা পুরো কাজের প্রক্রিয়াটা দেখানো যায়, যার কারণে আমার কিছু কিছু ভিডিও, গাছের ভিডিওগুলো একটু বড় হচ্ছে। আর এই আর কি। আর আপনারা, এই যে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর আপনারা কারা কারা ধরেন এই যে কচু করেন বা ছাদ বাগান করেন, তারা একটু কমেন্টস করে জানাবেন যে কিভাবে কিভাবে আপনারাও যত্ন করেন। আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই। দেখা গেল যে আমি হয়তো অনেক কিছু জানি না বা অনেক ইনফরমেশন মিসিং হয়ে যাচ্ছে। আমি যেটা করি, এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করি, সেটা গাছপালা দিয়ে হোক বা যে কোনো কাজের হোক। আমি যদি কাঠের কাজ করি বা আমি যে কাজগুলা করি, এক্সপেরিমেন্ট করতে করতেই আসলে শিখা হয়ে যায়। তো এখানে আরেকটা টেকনিক আছে, এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। টেকনিকটা হয়েছে ভাই, ইয়া ইয়া কই, ওই একটা বাড়িতে কইরা সিলেট স্যার নিয়ে আসুন তো। তো এখানে যেমন মাটি দিছি, এটা তো শুধু নিরেট মাটি। তো মাটি দিলে অনেক সময় দেখা যায় পানি টানি দিতে গেলে বা পরিষ্কার করতে গেলে মাটি উঠে যায়। তো এই মাটিটা যাতে না উঠে, এটার জন্য একটা টেকনিক আছে, আমি আপনাকে দেখাইতেছি। যাই হোক, এই যে আমার কচু গাছগুলা, এটা হচ্ছে গিয়া, আমি এটার নাম ভুলে গেছি আর কি, খুব সম্ভবত জলগোলাপ বলে আর কি। এটা ছোট্ট একটা গাছ ছিল, রিসেন্টলি কিন্তু এটা বড় হয়েছে, এটা ভালো শিকড় হয়েছে, আর এটার ফুলও আসতেছে। তো যেটা হইলো সিলেট সেন, হ্যাঁ, মোটা পাথর বালি। আমি যদি এখানে ধরেন কিছু সিলেট সেন দিয়ে দিই, এই ধরেন,
দিয়ে দিলাম। তাহলে যেটা হলো কি নিচের মাটি কিন্তু আর উপরে উঠতে পারতেছে না, সো পানি সেই ক্ষেত্রে ক্লিয়ার থাকে। আর আর যেহেতু এটা আমার ধরেন মানে এখানে আমি চারা করব, মানে চারা করার জন্য বেসিক্যালি এই সেট আপ গুলো রেডি করা। সো এখানে আমার মানে কাদা পানি উঠলো আহামরি কোনো সমস্যা নেই, বাট দিয়ে দিলে ভালো যে ময়লা পরিষ্কার হলো না, পানিটা পরিষ্কার থাকলো, পানি ময়লা হলো না। যাই হোক, তো এখানে আমার অনেকগুলা গাছ সেট হয়েছে, এটা গেল, এটা মোটামুটি রেডি। আর আমি যেটা করব, আমার একটা একটা প্রবলেম ফেস করছি। ধরেন যেহেতু নতুন গাছ দিছি, বৃষ্টির পানি বা আমার সময় পানি দিতে গেলে এটা পুরো ফুল আপ হয়ে যায়। তো আমি এখানে যেটা করব, আমার মোটামুটি ধরেন কাপগুলো এই পর্যন্ত আসছে, তো আমি এখানে একটা ছিদ্র করে দিব হাত ছোট করে, যেটা এটাতে যেটা হবে যে এটা উপরে যে পানিগুলা উঠবে ওগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, ছোট্ট একটা ফুটা করে দিলাম। আর এখন এটা গেল ভাই মাছের বাচ্চাগুলো একটু। তো আমরা যেটা করব এখানে নিয়ে হ্যাঁ আমি করতেছি, সমস্যা নেই। তো এইখানে আমাদের যে ইয়াগুলা আছে, এই পানাগুলা, ছোট ছোট পানাগুলা যেগুলো আমরা বেসিক্যালি মুরগির জন্য দেই। আচ্ছা দাঁড়ান আপনাকে ঘুরে দেখে। তো এই পানাগুলো আমরা এখানে এখানে বেশি করে দিয়ে দিব আর কি। এগুলো অল্প করে দিলেই হয়ে যায়। তো এই পানাগুলা মুরগি কিন্তু খুবই পছন্দ করে। আর আরেকটা মজার ব্যাপার হলো, যেহেতু সানলাইট প্রচুর গরম হয়, তো সে একটু দাঁড়ান একটু hold করে। তো যেটা হলো এটার ভিতরে মাছের পোনা, আমরা আমাদের কিছু মাছ গাপি মাছ ছিল, ওগুলো বাচ্চা দিছে, তো কিছু করার নাই, এগুলো আমরা আলাদা করে রাখছি, এগুলো আজকে ছেড়ে দিব, দেখবো যে কি পরিমাণ সার্ভাইভ করে। নেক্সট যখন এটা আমরা আবার পরিষ্কার করবো বা করবো আপডেট দিব, তখন দেখাবো যে বাচ্চাগুলা কি পরিমাণ বড় হয়েছে বা কি কন্ডিশনে আছে। তো যাই হোক, তো এই পানাগুলা যেহেতু আমি পানাগুলো অনেক করব, আর পানাগুলা যেটা লাভ যেটা হইলো সানলাইট থেকে এই সেট আপ গুলাকে বাঁচায়, যে ঠান্ডা পানিটা ঠান্ডা রাখে, প্লাস অ্যালগি, মানে এটার কারণে আহ, বাড়তি সানলাইট গুলা যায় না, অ্যালগিও কম হয়। তো যাই হোক, আমার মাছের বাচ্চাগুলা যেহেতু আসলে আমার কাছে অনেক এনিমেলস আছে, আমি মাঝখানে কিছু গাপি মাছ উঠাইছিলাম, এর থেকে আমি বেশ কিছু বাচ্চা পাইছি, আমি 2-3 জোড়া আনছিলাম, এই ছোট ছোট বাচ্চা আর কি। এগুলা মোটামুটি কয়েকদিন আগে, মানে কয়েকদিন বলতে 7-8 দিন আগে বাচ্চা হয়েছিল। তো এই বাচ্চাগুলো আমি এখানে ছেড়ে দিব আর কি। হয়তো বা কত মানে 15-20টা বাচ্চা হবে আছে। তো এই গেল। আর এখানে তো এটা এটা তো সেট আপ শেষ, এই হইলো অবস্থা। আর এগুলো আমি আরেকটা জায়গায় সেট করে দিব। এখানে অনেকগুলা যে কচু গাছগুলো দেখছেন ভালো বড় হয়েছে। আমার এই গাছগুলা কিন্তু সেম এরকম ছোট ছোট ছিল, এগুলো ভালো বড় হয়েছে। তো এগুলো হয়তো এগুলো আমি আরেকটা জায়গায় ট্রান্সফার করে দেবো, বড় গাছগুলা এখানে যে একটা। তো এখন যেটা হয়েছে, এই যে আমাদের কচু গাছগুলো আমরা উঠাইছি, এখন এখানে তো অনেক শিকড় আছে, বেসিক্যালি এই শিকড়গুলো কিন্তু পচে যাবে, নর্মালি শিকড়গুলো পচে যাবে। তো আমরা যেটা করবো, জাস্ট এখান থেকে বড় শিকড়গুলো কেটে দিলাম, কারণ এগুলা পচা গেলে পানিও নষ্ট হবে, প্লাস এটা গাছের পচন পচন ধরাবে। তো এই গাছগুলো আমরা একটু বড় পটে দিব, যেহেতু বড় গাছ, একটু বড় পটে দিব সবগুলা গাছের। আচ্ছা, যেমন যেমন এইসব গাছগুলোর ডাল চালে কেটে দেওয়া যায়, এগুলো একটু বাড়তি বড় হয়ে গেছে, শিকড় কাটা দিলে ভালো, মানে যখন রিপোর্ট করবো তখন শিকড় গুলা কেটে দিব আমরা আর কি। সাইড থেকে দরকার নাই, সাইডে থাকুক। আর শিকড় না কাটলেও যে খুব বেশি সমস্যা হবে এরকম না, বাট যদি পচে যায় সেই ক্ষেত্রে দেখা গেল যে গাছটা মরতে পারে, আর পচে যাওয়ার চান্সও বেশি থাকে। যাই হোক, আমার শিকড় কাটা শেষ। কচু গাছ করা অনেক সহজ, মানে একদম সহজ বলতে একদম সহজ। প্রতিদিন পানি দিতে হয় না, যদি সানলাইট থাকে আর আপনার পুরো পানি দিয়ে একটু বক্সটা ভিজিয়ে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু কচু গাছ খুবই সহজ একটা গাছ। খুব বেশি টেক কেয়ারের প্রয়োজন হয় না, বারবার পানি চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। পাশাপাশি ধরেন এই ধরনের মানে কচু গাছ দিয়ে সেট আপ করলে দেখতেও ভালো লাগে। বিভিন্ন কালারের কচু এখন পাওয়া যায় আমাদের দেশে। তো আমিও প্রচুর মানে এই এই বর্ষায় আমি প্রচুর কচু গাছ কালেক্ট করব। আচ্ছা, এটা তো সেট করলাম। তো আমি এখানে সিলেট স্যান্ড দিয়ে দেবো, কারণ সিলেট স্যান্ড দিলে আপনার এই যে নিচে বালিগুলা পানি পেলে তো কাদা কাদা হয়ে যাবে, এগুলো উঠবে না আর তাহলে। এটা শেষ। আর এগুলো কোনোভাবে যদি একটু মানে আরো বেশি বড় স্পেসে দেওয়া যায়, এগুলো যে বড় হয়।
তো আমার মোটামুটি এগুলো শেষ, এখন সেট করব। তো আমাদের যে সেকেন্ড সেট আপটা, এটা আমরা একটা উঁচু জায়গায় বসাইছি, কারণ আমরা মাছ টাছ ছাড়বো। তো হাত ধুইতে হবে আমার। এটাতে মোটামুটি পানি ভরুক। এই যে আমরা কচু গাছগুলো সেট করছি, এ দেখেন সেট করছি। আর এখানে যেমন দেওয়া আছে, এটা একটু পানিতে ভিজাই নিছি, যাতে পানি দেওয়ার সাথে সাথে ড্রাই থাকলে মানে বালুটা উঠে যাবে। দেখেন আমরা পার্মানেন্ট কিছু সেট আপও করবো। এগুলো দেখা গেল যে আমার বিভিন্ন কাজের জন্য লাগে, বারবার উঠাইতে হয়। তো যার কারণে এগুলো আমি সিঙ্গেল সিঙ্গেল পটে করছি। এই যে দেখেন এই কচুটা খুব সুন্দর, আমার খুব পছন্দের। এই যে হলুদ, এটা আরও হলুদ হয়, এটা আসলে মাত্র নতুন বের হয়েছে, তো কয়েকদিনের মধ্যে এটা পাতার কালার আরও ভালো হবে। আর যেটা হইলো দিয়ে দিলাম। আর এটা একটা জলজ গাছ, যেগুলো হচ্ছে গোড়ার নিচে থাকে, গাছগুলো উপরে উঠে যায়। এটা হলুদ কালারের খুব সুন্দর একটা ফুল হয়। ফুল হইলে একবারে আপনাদেরকে আপডেট দেবো এটা। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আমার কাজ শেষ। আর এটার ভিতরেও আমি সেম, এই যে আমার পানাগুলো আছে, এই পানাগুলো দিয়ে দিব। এগুলো অল্প কিছু ছাড়ে দিলে কয়েকদিনের মধ্যে একদম ভরা যায়। দেখেন আমার মোটামুটি পানি উঠবে। কিছু মাছ এটার ভিতরেও কিছু মাছ আমরা ছাড়বো, কারণ মাছ না ছাড়লে এখন তো মশার সময় আসতেছে। মশার জন্য কিন্তু এগুলার সমস্যা আর কি, মানে মশার ডিম পারে, লার্ভা হয়। তো দেখা যায় যে মাঝে মাঝে অভিযানে আসলে শুধু শুধু কারণ আমি কট খাবো। সো আমার যদি গাপ্পি মাছ বা এরকম মাছ ছাড়া থাকে, দুইটা লাভ হইতেছে। এটা আমার মশার ঝামেলা হইতেছে না, প্লাস আমার দেখতেও ভালো লাগতেছে যে আমাদের বিভিন্ন সেটআপে যখন মাছ লাগে আমরা এই জায়গা থেকে নিয়ে এনে নিয়ে দিই। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, আমাদের যে জঙ্গল পুকুরটা আমরা করছিলাম, তো আমাদের আসলে ছাদে প্রচুর কাজ চলতেছে, মানে এখন প্রচুর কাজ চলতেছে। এই যে আমাদের জঙ্গল পুকুরটা আপনারা তো আগেই দেখছেন, এটার ব্যাপারে এটার আপডেট আমি অনেকদিন দেই না। হ্যাঁ, দেই না। এখানকার যে গাছগুলো আছে এত পরিমাণ মানে মাছের বাচ্চা হইছে। আর এই দেখেন এখান থেকে একটা জায়গার থেকে আমি কিছু নিলাম। এই দেখেন লাল শামুক, লাল শামুক পুরো ভরে গেছে। সো আমি এইটা নিয়ে খুব রিসেন্টলি একটা আপডেট আসবে। সো সেই আপডেটে আপনাদের এটা ডিটেলস নিয়ে আরও কথা বলবো। আমার এখানে প্রচুর মাছের বাচ্চা হয়েছে, শামুক হয়েছে, এখানে গাছগুলো বড় হয়েছে। তো আমরা কিছু এখানে যদি একুয়াটিক প্ল্যান্ট আমরা কালেকশন করছিলাম, এগুলো দিয়ে আমরা কিছু একুরিয়ামের কাজ করব। সো মানে এই আমরা যে 3-4 মাস আগে যে প্ল্যান্টগুলো এনে রাখছিলাম, এই প্ল্যান্টগুলোই কিন্তু আমাদের ঘরের ভিতরে আমরা কিছু একুরিয়াম সেট আপ করবো, সেখানে খুব কাজে দেবে। সো আমাদের আসলে সব কিছুই মানে আমাদের ছাদের আমরা যে সেট আপগুলো করি বা যাই করি, সব কিছুই কিন্তু আমাদের ছোটোখাটো কিছু প্ল্যান থাকে। যে আমি 3 মাস বা 4 মাস আগেই আমি চিন্তা করছিলাম যে এই ধরনের কিছু সেট আপ আমি রেডি করবো। ওইটার জন্যই কিন্তু আমরা এই প্ল্যানগুলো আমরা দিছিলাম তখন। কচু গাছগুলো যখন আমরা প্রথম দেই, তখন কিন্তু প্যান্টগুলোর অবস্থা খুব ভালো ছিল না, পাতা কম ছিল, দেখতে ভালো লাগতেছিল না। প্রায় 1.5 মাস পরে আমাদের সেট আপটা অনেকটা স্টেবল হয়ে যায়, পাতাগুলো বড় বড় হয়ে গেছে দেখতে পারতেছেন। আর আমরা অল্প কয়টা পানা দিয়েছিলাম, যে পানাগুলা কিন্তু পুরো গ্রো হয়ে ভরে গেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, প্ল্যান্টের গ্রোথও খুব বেশি হবে। এই সেট আপটায় আমরা কিছু গাপ্পি মাছের বাচ্চা দিয়েছিলাম 1-2 দিন বয়সের। এটা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখানে যে মশা লার্ভাগুলো হয়, এই মাছগুলা কিন্তু লার্ভাটা খেয়ে ফেলে। সো আপনারা যারা ছাদে এরকম সেট আপ করবেন, অবশ্যই গাপ্পি মাছ দিবেন। আর কার্গো বক্সের সেট আপগুলো যখন আমরা করি, ওইখানকার প্ল্যানগুলো বেশি সুন্দর ছিল না, অল্প অল্প ছিল। এই সেট আপটা প্রায় 1.5 মাস পরে একদম প্ল্যান দিয়ে ভরে গেছে, প্রচুর গ্রিন। আর এই সেট আপটা আমরা যে জলগোলাপ গাছটা দিয়েছিলাম, এখানে প্রতিদিন সাদা সাদা ফুল ফুটে থোকায় থোকায়। আর জলগোলাপ গাছটা দেখতে অনেকটা এরকম, পাতাটা লাভ শেপের। আর গোড়াটা দেখতে পারতেছেন কত বড় হয়েছে এই কয়েকদিনেই। এদের গোড়া থেকে একটা ডাল হয়, যে ডালটার ভিতরে অনেকগুলো ফুল আসে, নিচ থেকে ফুলগুলো ফুটতে ফুটতে উপরের দিকে চলে আসে। আর আপনারা কারা কারা ছাদে বাগান করেন বা কারা কারা এই ধরনের কচু গাছ পছন্দ করেন, একটু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্টস করে জানাবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো ধরিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।